আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আর তা হলো ঈদ স্পেশাল দুধে ভেজা লাচ্চা সেমাই। এই সেমাইটি খেতে কিন্তু অনেক মজা। তো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা যায় ঈদের দিন আমরা অনেক ধরনের সেমাই খেয়ে থাকি, কিন্তু লাচ্চা সেমাইটা কিন্তু খুবই মজা আর সবাই পছন্দ করে। তো এখানে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। আর ঘিটা যখন খুব ভালো করে গলে যাবে এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে ভেজে নেব। আমি এখানে কিছু কিশমিশ 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ভাজতে গেলে খুব সুন্দর করে ফুলে ওঠে। আর কিশমিশগুলো ঘিতে ভেজে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো কিশমিশগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে আর অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এবার আমি এগুলো বাটিতে তুলে রেখে দিলাম। এবার আমি একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুধ। আর দুধটা আমি এখানে অনেক সময় ধরে একটু রান্না করে নেব। তো আমি এখানে লিকুইড গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজারের ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়েও সেমাইটা রান্না করে নিতে পারেন, এতে করে অনেক টেস্টি হয়। আর এবার দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো এলাচ আর স্বাদ মতন লবণ। তো আমি আবার 5 মিনিট দুধটাকে একটু জাল করে নেব, কারণ দুধটা যতটা ঘন হবে সেমাইটা অনেক টেস্টি হবে। আর এবার দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমার কাছে সেমাইটা মিষ্টি খেতে খুব ভালো লাগে, তাই আমি 1 কাপ দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো চিনি দেওয়াতে দুধটা একটু পাতলা হয়ে যায়, তাই এটাকে আরও 5 মিনিট আমি জাল করে নেব। তো জাল করে এবার দুধটাকে নামিয়ে নেব। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নিলাম সেমাই। আমি বাজারের কেনা লাচ্চা সেমাই নিয়েছি, 1 প্যাকেট সম্পূর্ণটাই রান্না করব। তো এই সেমাইটা যেহেতু অনেকটা ঝুরঝুরে থাকে, তাই এটা ভেঙে নেওয়ার দরকার হয় না, এভাবে চামচ দিয়ে চেপে সেট করে নিতে হবে। তো এবার এখানে দিয়ে দিতে হবে দুধ। তো দুধটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না, ঠান্ডা করে দিতে হবে। আর এখানে আমি সম্পূর্ণ দুধটুকুই দিয়ে দেব। আর এই সেমাইটা কিন্তু আস্তে আস্তে করে ফুলে ওঠে। এই সেমাইটা কিন্তু খেতে অনেক মজা। আর এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, সম্পূর্ণ দুধেই রান্না করতে হবে। আর দিয়ে দিলাম ঘিতে ভেজে রাখা কিশমিশগুলো। আর এর সাথে দিয়ে দেব কিছু বাদাম, আপনারা আপনাদের পছন্দ মতন বাদাম দিতে পারেন। তো আর এটা কিন্তু ঠান্ডা অবস্থায় খেতে খুবই ভালো লাগে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।